নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের স্বাগত। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক গোলপার্ক এলাকায়। আমার চিত্রে বলবো যে দেখাতে যে মানুষ যে রাস্তার ঠিক দুধারে মানুষ কাজে বলা যেতে পারে যে সাধারণ মানুষের জনসমুদ্র বলা যেতে পারে। সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে যে শেষ মুহূর্তে যে প্রচার 26শে বিধানসভা নির্বাচন যে শেষ লগ্নের প্রচার, সেই শেষ লগ্নের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করবেন। সেই পদযাত্রায় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে। দাদা, প্রচার করলেন আজ শেষ দিন, কি মনে হচ্ছে? কনফিডেন্ট? একদম পুরো কনফিডেন্ট। এবারে মানে গতবারের থেকেও বেশি আসন নিয়ে জিতবো আমরা। 11 থেকে 16 বেশি ছিল, 16 থেকে 21 বেশি ছিল, 21 থেকে 26 বেশি থাকবে। কিন্তু অনেকে বলছেন যে যেহেতু এখানে বাম প্রার্থী একটি তরুণ তুর্কি, তিনি এখানে সংখ্যালঘু লোক হাঁটতাম। বাম প্রার্থী যারা 34 বছরের ইতিহাস জানে, একবারে বাচ্চাদের কথা বাদ দিচ্ছি, যারা 34 বছরের ইতিহাস জানে তারা মরে গেলেও সিপিএমকে দেবে না। সিপিএমের অত্যাচার তারা দেখেছে নিজেরা, কত খুন, কত জখম। আর এমনিতে উন্নয়নও কিছু হয়নি, বাংলা পেছিয়ে গেছে, কেন দেবে কেন মানুষ? আপনি একজন নিজে বক্সার, শারীরিকভাবে তো নিশ্চয়ই ফিট। এই কদিন প্রচার করে নিজেকে কীভাবে আমি একদম চুটিয়ে প্রচার করেছি এবং আজকেও পর্যন্ত প্রচার করেছি। সকালবেলা বেরিয়েছিলাম, ভালো প্রচার হয়েছে এবং আমার কেন্দ্রে আমি কনফিডেন্ট যে আমি জিতবো, ভালো ভোটে জিতবো। কিন্তু আপনি নিজে কৃষি মন্ত্রী রাজ্যের, কিন্তু বিজেপি বারবার বলছে এ রাজ্যে কৃষকদের সত্যি উন্নয়ন হয়নি, স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন। আপনি কিছু জানেন না, জানে মিথ্যে কথা বলছেন। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলেনি যা উনি বলছেন। উনি আমাদের প্রশংসা করছেন, আমাদের কৃষিকাজের প্রশংসা হওয়ার জন্যে আমরা বোনাস টাকা পেয়েছি, কৃষিতে আমরা বোনাস টাকা পেয়েছি পর্যন্ত। একটা স্কিম উইদিন টাইম শেষ করেছে এবং আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার মিটিংয়ে বলতে হয়েছে সরকারকে যে আপনারা পশ্চিমবঙ্গ যেভাবে কাজটা করছে সময় করুন। হ্যাঁ, তো এই যে এইখানে বিভিন্ন জায়গায় আমার কাছে অনেক পেপার কাটিং আছে যেখানে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে এত ভালো কাজ করছেন, এত ভালো মানে মানে শিল্পের ব্যবস্থা করেছেন যে আজকে যে 3টে রাজ্যে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে সেই 3-এর মধ্যে বাংলা। দিল্লি বলছে, দিল্লি শিল্প দপ্তর বলছে। আচ্ছা, প্রধানমন্ত্রী স্বয়ং এসে কালী ঠাকুরের মানে এতে মন্দিরে পা টেকাচ্ছেন, মানে মাথা টেকাচ্ছেন, এটা কি কোথাও প্রভাব পড়বে? আরে এগুলো সব ঢপ, এগুলো ঢপ। মানুষ বুঝছে না যে এতদিন পর্যন্ত বাংলাকে গাল দিল, বাংলা যারা মনীষী তাদের নাম বললো, ভুলভাল বললো, এবং রাজা রামমোহন রায় স্বামীজিকে বললো ও হচ্ছে বামপন্থার পোড়াক, এইসব কথা বলেছে স্বামীজিকে। তবে এরা তো বাঙালিদের পছন্দ করে না, এগুলো ঢপ আর কি। এসে দেখাচ্ছে মায়ের মূর্তিতে পা দিচ্ছে, ওরা রাম ছাড়া কাউকে চেনে না। আর রাম ছাড়া চেনে না বলে, তো রামটাও পড়েনি, রামও পড়েনি, ওরা রামায়ণও পড়েনি ঠিক করে, ওরা তার থেকে শিক্ষাও নেয়নি। আচ্ছা, বিজেপি প্রার্থী শতরূপা, ওনাকে কি মনে হয়? উনি আগেবার বিজেপি আগে তৃতীয় হয়েছিল, এবারে কি মনে হচ্ছে? দেখুন ভাই, আমি প্রত্যেক প্রার্থীকে সম্মান করি, আমার তাদের বিরুদ্ধে একটা কথা বলার নেই। আমি আমার দল হিসেবে আমার নীতিবিরোধী যারা তাদের সঙ্গে লড়ে নেবো আমি, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে কোনো কথা বলার নেই। আজকে যে ভিড়টা দেখছেন, আত্মবিশ্বাস আরো বাড়ছে। এই তো আমাদের চেয়ার পরিচিত ভিড়, এর থেকে অনেক বড় ভিড় দেখেছি আমি। 21 জেলায় করা পাবো, আমি মমতার সঙ্গে আজকে নেই, তো ভিড় আমি অনেক বেশি দেখেছি এর থেকে। এটা তো একটা সামান্য এক জায়গার ভিড়, সব যদি ধরা হয় সব জায়গায় অনেক জায়গা আছে, গড়িয়াহাট মোড়ে আছে, হাজিরা মোড়ে আছে, প্রত্যেক মোড়ে মোড়ে লোক আছে। আচ্ছা, বক্সিং না রাজনীতি, কোনটা বেশি প্রিয় আপনার? বক্সিংটা তো আমার একটা প্যাশন, ছোটোবেলায় করেছি, একটা বয়সের পর আর বক্সিং করা যায় না তাই ছেড়ে দিয়েছি, কিন্তু প্র্যাকটিস আমি বাড়িতে করি। কিন্তু কোনটা বেশি কঠিন বা কোনটা সহজ মনে হচ্ছে, বক্সিং না রাজনীতি? যে জায়গায় যেটা, যেখানে বক্সিংটা করবার সময় বক্সিংয়ে প্রশিক্ষণ নিয়ে বডি ফিটনেস দিয়ে তবে করতে হয়, আর এতেও তাই, রাজনীতিতেও তাই, ভালো করে পড়াশোনা করে করতে হয়। আবল তাবল বক্তৃতা করে হয় না, স্বাভাবিকভাবে এটাও কঠিন ওটাও কঠিন। তবে যে ভালোবাসে কোনো জিনিসকে তার সব কঠিনই সহজ হয়ে যায়। মানে রাজনীতির পাঁচ ডে আপনি বিরোধীকে ধরাশায়ী করবেন? আমি এর আগে অনেকবার ধরাশায়ী করেছি, 9বার জিতেছি, তো বিধানসভার ভোটে 9বার জিতেছি, আবার জিতেছি, এখন 10বার তাই হবে।
আচ্ছা, বালিগঞ্জের এক্সট্রা কি আলাদা কোনো মানে পরিকল্পনা আছে আপনার? আপনি খড়গপুরে জানিয়ে দিয়েছি সেটা, আমার এলাকায় প্রিন্টেড হয়েছে, জানিয়ে দিয়েছি যে আমি কি করবো, আমি জানিয়ে দিয়েছি। মানে বিজেপি তো 3,000 টাকা দেবে বলছে অন্নপূর্ণা ভান্ডারে, তা 1,500 টাকা দিয়ে মানুষ আপনি ভোট দেবে মহিলারা। তারাকে ওরা দিল্লিতে দিক, তারপরে বিহারে দিক, ফেরত 10,000 টাকা নিয়ে ফেরত নিয়ে নিয়েছে। দিল্লিতে দেবো বলে দেয়নি এখনো পর্যন্ত। এই যে মিথ্যা কথা ঝুড়ি বিজেপি, এই বিজেপি কেউ বিশ্বাস করে না। বাস ফ্রি পাবে মহিলারা বাংলায়। এসব জুমলা জুমলা জুমলা, একটাও আজকে 2 কোটি বেকারের চাকরি হয়নি, 15 লক্ষ টাকা কেউ পায়নি। এবং যা যা বলছেন উনি করে দেখান না, উনি করে দেখান। আজকে মেয়েরা সবচেয়ে বেশি অত্যাচারিত, যেখানে বিজেপি শাসন সেখানে। বাম প্রার্থী কিন্তু মানে প্রচারে কিন্তু ভালো সাড়া পাচ্ছে শুনছি। কে বাম প্রার্থী দিতে পারে, সে তার মনের ইচ্ছে, মনের ব্যাপার কি পাচ্ছে না পাচ্ছে। এইখানেতে আমি এটা জোরের সঙ্গে বলছি, এখানে বালিগঞ্জ কেন্দ্রে 80 to 90% লোক তৃণমূলকেই দেবে। এই বালিগঞ্জে অনেকটা বড় অংশ সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে। সবটাই সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই বলছি আমি, যে এখানে বেশিরভাগ লোক তৃণমূলকেই দেবে। অসংখ্য ধন্যবাদ, দাদা সময় দিয়েছেন। প্রচারে তিনি ব্যস্ত সারাদিন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা তিনি এসছেন, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হাঁটবেন বলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সেই প্রচারে এসেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি কিন্তু সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে তিনি বালিগঞ্জ থেকে জিতছেন, তবে ব্যবধান নিয়ে তিনি কিন্তু চিন্তিত না। তিনি মনে করছেন যে তার ব্যবধান বাড়ানোই তার কাছে সবচেয়ে বড় লড়াই। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।